তো ভাইজান বলেছেন, অনুরোধ করেছেন নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। নামাজ একটি ফরজ ইবাদত, এটা আমাদের অবশ্যই পড়া লাগবেই। তাই বলে নামাজের আগে ঈমান ঠিক রাখতে হলে আমাকে আপনাকে আকীদা ঠিক রাখতে হবে। কথা বুঝে আসছে? শুধু আল্লাহর প্রতি আকীদা ঠিক রাখলেও আকীদা ঠিক হবে না। আকীদা ঠিক রাখার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আকীদাও ঠিক রাখতে হবে। এই আকীদা ঠিক রাখলে তারপরে যদি আমি আপনি নামাজ পড়ি, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে নামাজের প্রতিদান আল্লাহ পাক আমাদের দান করবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আকীদার ওয়াজ মনে হয় অন্যান্যরা করেছেন। আমি নামাজ সম্পর্কে দুই একটা কথা বলি। নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে। দাঁড়িয়ে পড়া লাগবে, দাঁড়িয়ে না পড়লে বসে পড়তে হবে, বসে না পড়লে শুয়ে পড়তে হবে, শুয়ে না পড়লে যেমনে পারেন সেমনে ইশারায় পড়তে হবে। কথা বুঝে আসছে? বৃদ্ধ বয়সের বাবারা আছেন, নামাজ পড়তেই হবে, শুয়ে না বসে না পারলেও শুয়ে শুয়ে ইশারায় পড়তে হবে। নামাজ ছাড়ার কোনো পথ নাই। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে। আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকাতারিব, বান্দা নামাজ, বান্দা সিজদা করো, সিজদা করো আর সিজদার মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হতে হলে অবশ্যই সিজদা করতে হবে। আর সাজদা, আপনারা কোন সিজদা, আসলে হলো সাজদা। আর সাজদা করলেই আল্লাহর নৈকট্যতা পাওয়া যাবে। আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপির নিকটবর্তী হলেন, নিকটবর্তী মানুষ। চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনাকে নাম বললেই চেনে, তাহলে আপনি সমাজের মধ্যে অন্যরকম একটি মানুষ বা আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে। অন্যরকম ব্যক্তিত্ব প্রকাশ পেলে আপনাকে মানুষ মূল্যায়ন করবে। মানুষ আপনার নাম দিয়া মানুষ বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিতে পারবে। মানুষ পুলিশ থেকে বাঁচতে পারবে, বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। আর যদি আমি আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিকটবর্তী হলে তামাম দুনিয়ার ফিতনা ফাসাদ, না তামাম দুনিয়ার আযাব গজব, তামাম দুনিয়ার ফিতনা ফাসাদ, এমনকি জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবে। শুধু জাহান্নাম, আমাদের মৌলবীদের অভ্যাস শুধু জাহান্নামের ভয় দেখানো, নাকি বলেন? হ্যাঁ, শুধু জাহান্নাম নয়, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজি হই, আমি আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো। অপরিষ্কার মানুষকে কি ভালোবাসে? কথা বলে। যে ব্যক্তি দাঁত মাজে না, দাঁত ব্রাশ করে 7 দিন পর পর, ওই ব্যক্তি মানুষের সামনে গিয়ে কি সম্মানে ইজ্জত পাবে? কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ যে ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তি প্রত্যেক দিন কমপক্ষে 1 বার বা 5 বার সে মিসওয়াক করে, বিরাশ করে। স্ত্রী যে ব্যক্তি 7 দিনে 1 বার বিরাশ করে, তার মুখের কাছে যদি স্ত্রী মুখ আনে, আপনার ছেলে মেয়ে মুখ আনে,
তাহলে বলবে থু, তোমার মুখ দিয়ে এত দুর্গন্ধ। আর যখনই আমি আপনি নামাজ পড়ব, নামাজ পড়লে আমি আপনি মুখ পরিষ্কার রাখব, ব্রাশ করব, মিসওয়াক করব, স্ত্রী তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে ভালোবাসবে। দাঁতের দাঁত অসুস্থ হবে না। দাঁতের কঠিন কঠিন অসুস্থতা আছে। দাঁত ব্যথা হলে আর কোনো কিছু কথা বলা যায় না, খাওয়া দাওয়া করা যায় না। দাঁত নিয়ে এরকম ধরে রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, তার রসুলের পদ্ধতি অনুযায়ী যদি নামাজ আমরা পড়ি, তাহলে আমরা মুখের দাঁতের সেই সমস্ত রোগ অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখবে। দাঁত নামাজ পড়লে পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই হুজুর দেখেন, আমারটা দেখা লাভ নাই, আমরা তো সারা মাস দৌড়াই, এই জন্য আমাদের জামা কাপড় ঠিক রাখতে আমরাই পারি না, এটা দেখে লাভ নাই। এই যে হুজুরের পোশাক দেখেন, আপনাদের এলাকার মানুষ তো, এরে যে ব্যক্তি আল্লাহর বান্দা নামাজ না পড়ে, সে ব্যক্তি কখনো পোশাক ঠিক রাখতে পারে না। একবার পেশাব লাগে, একবার পায়খানা একটু লাগে, 2-3 দিন পোশাক ব্যবহার করার পরে এরপরে পোশাক দিয়ে গন্ধ লাগে, লাগে না? গন্ধ কি আপনি আমি পছন্দ করব? কিন্তু আল্লাহর বান্দায় যদি নামাজ পড়ে, আল্লাহর বান্দায় নামাজ পড়লে প্রত্যেক ওয়াক্তে তার কাপড় চোপড় পরিষ্কার রাখতে হয়, পবিত্র রাখতে হয়। সে ব্যক্তি পেশাবওয়ালা, পায়খানাওয়ালা, অপবিত্র কাপড় পরে সে ব্যক্তি নামাজ পড়তে পারবে না। নামাজের ওক্ত হলেই তার কাপড় চোপড় সে রেখে আসবে, কাপড় চোপড় রেখে এসে সে পবিত্র হয়ে যাবে। নামাজ অনেক উপকার আল্লাহ পাক নামাজের মাধ্যমে আমাদেরকে করেছেন। শারীরিক ব্যায়াম করে দিয়েছেন। যাদের মাজায় ব্যথা আছে না, মাজায় ব্যথা, বসে নামাজ পড়ে, এই ব্যক্তি তখন বোঝে যে আমি বসে নামাজ না পড়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় আমি কত আরামে ছিলাম, আর এখন বসে নামাজ পড়ি এখন কি আযাবে আছি। ভাইরা আমার, নামাজের সম্পর্কে, নামাজ এই জন্য আমি আপনি পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ কিছু নামাজকে সুন্নাত করেছেন, কিছু নামাজকে নফল করেছেন। আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজ পড়ব। কে কে রাজি আছেন একটু হাত ওঠা। আল্লাহ কবুল করুক, তো বলেন আমিন। হাসো কেন? নামাজ পড়ো না, এখন পড়বো কেমনে?